আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের ঐতিহাসিক রায় জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এমন সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এর রায় দেন। এর ফলে 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি স্কুলের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে। জানা যায়, গত 17 জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক স্মারকে জানায়, শুধু সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন সহ 42 জন শিক্ষক ও অভিভাবক রিট করেন। রিটের প্রাথমিক শুনানিতে আদালত গত 2 সেপ্টেম্বর উক্ত সিদ্ধান্ত স্থগিত করে কারণ দর্শানোর নির্দেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রায় দেয়, 2008 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নীতিমালার আলোকে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। এজন্য 15 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী নিয়াজ মোর্শেদ। তিনি বলেন, এই রায়ের ফলে এখন থেকে সব বেসরকারি নিম্ন মাধ্যমিক, রেজিস্টার্ড কিন্ডারগার্টেন, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় সহ অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। তিনি জানান, হাইকোর্টের রায়ে বেসরকারি শিক্ষার্থীদের অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আপিল বিভাগের কাছে আবেদন করা হবে। উল্লেখ্য, 1981 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করা হয়। পরবর্তীতে 2009 সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষার মাধ্যমে বৃত্তি দেওয়া হতো। করোনা মহামারীর সময় পরীক্ষাটি বন্ধ থাকলেও 2022 সালে পুনরায় শুরু হয়। 2025 সালের বৃত্তি পরীক্ষা আগামী 21 থেকে 24 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই রায়ের ফলে সরকারি বেসরকারি উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ উন্মুক্ত হলো, যা শিক্ষা ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত স্থাপন করল বলে মনে করেন অভিভাবক ও শিক্ষাবিদরা। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।